জুন মাসে কারা অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাবেন, কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ১৫০০-১৭০০ টাকা পাবেন, এছাড়াও কারা ৩ তারিখে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সম্প্রতি যে বক্তৃতাগুলো দিয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে, সেখানেই কিন্তু এই কারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে, কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, সেই বিষয়টা তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। দেখুন, জুন মাস পড়ে গিয়েছে এবং ১ তারিখ থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্ত কিছু কার্যকর হয়েছে। অফিসিয়ালি ১ তারিখ থেকে কার্যকর হয়েছে। এবার দেখবেন আপনাদের পঞ্চায়েতে বা বিডিও অফিসে বা পৌরসভাতে ইতিমধ্যেই কিন্তু ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। যেই ফর্মগুলো জমা নেওয়া হচ্ছে তাদের মধ্য থেকে যেগুলো এন্ট্রি করা হচ্ছে, যারা ডাটা এন্ট্রি করছে এবং ডাটা এন্ট্রি করার পর সেগুলো কিন্তু পরবর্তী ধাপে চলে যাচ্ছে এবং সেই উপর থেকে মানে ধরুন যেগুলো ব্লক পঞ্চায়েত থেকে এন্ট্রি করছে ব্লক লেভেলে এন্ট্রি হচ্ছে, সেগুলো ব্লক থেকে সেগুলো মহকুমাতে চলে যাচ্ছে বা ডিস্ট্রিক্টের কাছে চলে যাচ্ছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেই জেলার সংশ্লিষ্ট দপ্তরে চলে যাচ্ছে। সেখান থেকে অ্যাপ্রুভেল দিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনাদের ব্যাংকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আসবে। তো সেই অ্যাপ্রুভেল দেওয়ার কাজ কিন্তু বর্তমানে চলছে, কারণ প্রতিটা বিডিও অফিসকে একটা করে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। কোনো বিডিও অফিসে ৮,০০০, কোনো বিডিও অফিসে ১০,০০০, এই ধরনের টার্গেট দেওয়া হয়েছে যে এই ব্লকে এতগুলো উপভোক্তাকে ২ তারিখের মধ্যে যাচাই করতে বলা হয়েছে। টার্গেট ২ তারিখে দেওয়া হয়েছে, কারণ ৩ তারিখে প্রথম দফার টাকা ছাড়বে, সেই কারণে ২ তারিখ টার্গেট দেওয়া হয়েছে যে ২ তারিখের মধ্যে এতগুলো নাম আমাকে এন্ট্রি করতেই হবে। সেই কারণে দেখবেন এখন চারিদিকে ফর্ম পূরণ করে জমা নেওয়ার কিন্তু একটা মানে ভিড় দেখা যাচ্ছে, বিভিন্ন পঞ্চায়েতে বলুন, বিভিন্ন ব্লকে দেখতে পাচ্ছেন। তো যারা যারা ২ তারিখের মধ্যে ফর্ম জমা দেবেন, যাদের নামগুলো এন্ট্রি করে দেবে এবং যেই আবেদনগুলো অ্যাপ্রুভেল দিয়ে দেবে ডিস্ট্রিক্ট থেকে, তাদেরকে কিন্তু ৩ তারিখে টাকা দেওয়া হবে। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ৩ তারিখে টাকা ঢুকে যাবে এবং এই টাকা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে 12:30টার সময় একটি অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠান থেকে তিনি কিন্তু টাকা ছাড়বেন। তিনি ওখানে সবুজ সংকেত দিয়ে টাকা ছাড়ার পর আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে। এছাড়াও প্রতিটা বিডিও অফিসে একটা করে অনুষ্ঠানও করতে বলা হয়েছে। ভার্চুয়ালি প্রতিটা ব্লকে ১০০ জন করে অন্নপূর্ণা ভাণ্ডার প্রাপক তারা উপস্থিত থাকবে। সবাইকে তো ডাকা যাবে না বিডিও অফিসে, ১০০ জনকে ডাকা হবে, তাদের হাতে হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। একটা ভার্চুয়াল অনুষ্ঠান হবে। এখানে মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন টাকা ছাড়বেন আর প্রতিটা ব্লকে ব্লকে সবাই সেগুলো দেখবে। তাদেরকে শুভেচ্ছা বার্তা বলুন, তাদেরকে যে স্যাংশন লেটার সেগুলো দেওয়া হবে। আর টাকা কিন্তু যতগুলো এন্ট্রি করতে পারবে সবাইকে ছাড়বে। যে প্রতিটা ব্লকে ১০০ জনকে টাকা ছাড়বে তা কিন্তু নয়, ১০০ জনকে ডেকেছে প্রতিটা ব্লকে, কিন্তু টাকা ছাড়বে যতগুলো নাম ভেরিফিকেশন করতে পারবে, যেরকম টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে প্রতিটা ব্লককে, সেই অনুযায়ী কিন্তু প্রথম দফায় টাকাগুলো ছাড়া হবে। এবার যারা ফর্ম এখনও জমা দেননি, তাহলে তারা কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না? এটা অনেকেরই প্রশ্ন। বা যারা ২ তারিখের পরে জমা দেবেন তারা কি তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না? দেখুন, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আপনারা যেমন যেমন ফর্ম জমা দেবেন সেগুলো ধাপে ধাপে এন্ট্রি হতে থাকবে। ধরুন আপনি ৩ তারিখে ফর্ম জমা দিলেন, সেগুলো এন্ট্রি হবে। এন্ট্রি হওয়ার পর প্রতি ৭ দিন অন্তর অন্তর কতগুলো নাম এন্ট্রি হলো, কতগুলোকে টাকা দেওয়া গেল, তার কিন্তু একটা করে ডাটা বা তথ্য মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু দেবেন। সুতরাং যারা ৩ তারিখে টাকা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি যত তাড়াতাড়ি ফর্ম জমা দেবেন, যত তাড়াতাড়ি এন্ট্রি করবে, তত তাড়াতাড়ি কিন্তু আপনাকে যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সেটা কিন্তু পরবর্তী সময়ে দেওয়া হবে। ধরুন ৩ তারিখে প্রথম টাকা ছাড়লো, আবার হয়তো ৭ দিন পরে ছাড়বে, আবার ৭ দিন পরে ছাড়বে, এইভাবে কিন্তু ধাপে ধাপে টাকাগুলো ছাড়বে। সুতরাং যে যত তাড়াতাড়ি জমা দেবেন সে তত তাড়াতাড়ি কিন্তু টাকা পাবেন। এবার ধরুন আপনি জমা দিলেন না জুন মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বা দিতে অনেক দেরি হয়ে গেল, সেক্ষেত্রে তো আপনাকে জুন মাসে টাকা দিতে পারবে না। তাহলে জুন মাসে কি আপনি কোনো টাকাই পাবেন না? দেখুন, যারা জুন মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না, যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেত, তাদেরকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটাই
ওই জুন মাসে দেওয়া হবে। কারণ আপনি তো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা জুন মাসে পাচ্ছেন না, কারণ আপনি দেরিতে ফর্ম দিয়েছেন বা আপনার আবেদনটা অ্যাপ্রুভড হয়নি বা ফর্মে কোনো ভুল ছিল। সেই কারণে ধরুন আপনি জুন মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেলেন না। কিন্তু আপনি যেহেতু আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাই আপনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যেরকম কাস্ট 1500 বা 1700 আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। এবার আপনার যেই মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে সেই মাস থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে। ধরুন জুন মাসে কারো 3 তারিখে ঢুকে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, তার কিন্তু আর লক্ষ্মীর ভাণ্ডার কোনোদিনই ঢুকবে না। লক্ষ্মীর ভাণ্ডার তার কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে, কারণ তার আবেদনটা কনভার্ট হয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে চলে গেছে। বুঝতে পেরেছি? তাই যারা এখনও ফর্ম জমা দেননি, যদি সম্ভব হয় 2 তারিখে আপনারা ফর্ম জমা দিন। আর তারপরে জমা দিলেও কোনো সমস্যা নেই, সেগুলো ধাপে ধাপে এন্ট্রি হবে, তারপর ধাপে ধাপে কিন্তু টাকা ছাড়বে। যে যত তাড়াতাড়ি জমা দিতে পারবে, যার আবেদন যত তাড়াতাড়ি ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ করে দেবে সরকার, তত তাড়াতাড়ি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডারে ঢুকে যাবে। আর নইলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হলেও অন্নপূর্ণা ঢুকবে, আর যে অন্নপূর্ণা পাবে তারা লক্ষ্মীর ভাণ্ডার ঢুকবে না। যে কোনো একটা আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। বোঝাতে পেরেছি আপনাদেরকে আমরা? আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।